জিদ্দার এই সিনেমাটা কিছু হোক আর না হোক প্রতিদিন কিন্তু খবরে থাকছে। মানে প্রতিনিয়তই আমরা আপডেট চাইছি এই সিনেমাটার তরফ থেকে, কিন্তু দিনের শেষে আমরা সেই আপডেটটা পেয়ে উঠছি না। তাতে কি যায় আসে? মানে আমরা যা আপডেট পাই আর না পাই, আমরা কিন্তু মোটামুটি খবরে থাকতে দেখতে পাচ্ছি এই সিনেমাটাকে। কিরকম বন্ধুরা, জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটার রিলিজ ডেটে আবার একটা বেশ রকম পরিবর্তন বলা চলে। আমরা সকলেই জানতাম 28শে মে। আচ্ছা, 28শে মে যখন হলো না, সেটা পোস্টপন্ড করা হলো, প্রোডাকশনের তরফ থেকে জানানো হলো। তারপরে মাঝে একটা খবর উঠে এলো যেখানে জানা গেল ক্রিসমাস রিলিজ। এবং আমি মনে করি ওই ক্রিসমাস রিলিজটা সুইসাইড রিলিজ ডেটের মতনই একদম। কারণ ওই টাইমটা দেবদার জন্য খুব ভালো টাইম। ওই টাইমটায় শাহরুখ খান আসছে, ওই টাইমে নানান হলিউডের ছবি থাকে। তো ওই টাইমটা একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট টাইম নয়, এবং ফ্যামিলি অডিয়েন্সের টাইম ওই টাইমটা। তো ফাইনালি এখন আবার যে ডেটটাকে দেখা যাচ্ছে সেটাতে নন্দী মুভিজ ভার্সেস নন্দী মুভিজ হতে যাচ্ছে। ইয়েস বন্ধুরা, যে ডেটটা অন্তত বুকমাই শোতে আপডেট করা হয়েছে। এবার এটা যদি ফেক হয়, আমার কিছু বলার নেই। তোমরা জাস্ট বুকমাই শোটা খোলো, এখন তোমরা একটা নতুন রিলিজ ডেট দেখতে পাবে। পাবলিক যতই বলুক বা ফ্যান্সরা যতই চিৎকার করুক যে আমরা দুর্গাপুজো রিলিজ চাই, এখানে তো অন্যই গেম চলছে ভাই। আমি জানি না যে তারা দুর্গাপুজো রিলিজ কে বারণ করছে তাদের করতে। তো তারা দুর্গাপুজোতেও রিলিজ করতে পারে, কিন্তু আমার মনে হয় ভেরি গুড টাইম অলসো। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সেই টাইম লাইনটা হচ্ছে 14ই আগস্ট। এবং যদি 14ই আগস্ট রিলিজ করে, সেক্ষেত্রে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু লেখা রয়েছে 14ই আগস্ট। এই জায়গাটা ভালো করে দেখে নিচ্ছ, এই জায়গাটা দেখে নাও। তো 14ই আগস্ট যদি রিলিজ করে, সর্বোপরি সমস্যাটা হবে হচ্ছে নন্দী মুভিজ ভার্সেস নন্দী মুভিজ হবে। এবং দেবদাকে হারিয়ে দেবেই দেবে জিদ্দা, এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হলেও হতে পারে। কেন বলছি? কারণ দেবদার ছবিটা নিজ ছবি, দেবদার ছবিটা অনেক বেশি আরবান ছবি, আর জিদ্দার ছবিটা কিন্তু অনেক বেশি মাসি ছবি। তো সেক্ষেত্রে একটা বড় চান্স থাকছে কিন্তু জিদ্দার দেবদাকে হারিয়ে দেওয়ার। দেখা যাক সেটা পরের পয়েন্ট, যে হারিয়ে দেবে কে 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 জিতবে, কে ই হবে। কিন্তু দেব ভার্সেস জিৎ যে একটা ক্ল্যাশ হবেই হবে এবছরে, সেটা কিন্তু কোনো না কোনো টাইমে, সেটা 15th of August হোক, সেটা পুজোর সময় হোক, বা সেটা ক্রিসমাসের সময় হোক, যে কোনো সময় হোক না কেন, হবেই, এটা বোঝা যাচ্ছে। এবং নন্দী মুভিজ তাহলে কি নিজেদেরই দুটো ছবি রিলিজ করবে? তাহলে ওরা কিভাবে কি করবে? আমি না অবাক হয়ে যাচ্ছি, মানে ট্রেলার লঞ্চ ইত্যাদি এগুলো কিভাবে সম্ভব? মানে ধরো যে ন্যাচারালি বাংলা চলচ্চিত্রে যেটা দেখা যায়, সেটা হচ্ছে একটা প্রোডাকশনের এরকম ধরনের জিনিসপত্র হয়েছিল এক সময়। আমরা সেটা লক্ষ্য করেছি। জুলফিকার আর গ্যাংস্টার ছবিটা এসেছিল, এসবিএফেরই ব্যানারে ছিল। দুটো ছবি এসবিএফের ছবি ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে, এখন যেটা দাঁড়িয়েছে, এখন হচ্ছে যখনই ক্ল্যাশ হয় দেখেছি, তখন একজন যখন ইন্টারভিউ দিতে বসে, তখন অপরজন সেম ডেটে ইন্টারভিউটাকে ফেলে, যাতে সব মিডিয়াগুলোর চাপ হয়ে যায়, জিতের দিকে যাবে না দেবের দিকে যাবে। এরকম একটা জিনিসপত্র তৈরি করার চেষ্টা করা হয়। আচ্ছা, এছাড়াও আরও কিছু জিনিসপত্র, মানে ভার্সেস তৈরি করার চেষ্টা করা হয়। সামনে যতই একটা সৌজন্যের ব্যাপার থাকুক না কেন, একটা ভার্সেস তৈরি করার চেষ্টা করা হয়। কীরকম বলো তো? যেদিনকে এর ট্রেলার লঞ্চ সেদিনকে ও ট্রেলার লঞ্চ, যেদিনকে এর পোস্টার লঞ্চ সেদিনকে ওর পোস্টার লঞ্চ। তো এরকম ঘটনা কিন্তু ঘটতে থাকে। আমি না অবাক হয়ে যাই। এবার দেখার বিষয় কি হয় এবারে। যদি মানে এই রিলিজ ডেটটা না আমার মনে হয় কোনোভাবে গ্লিচ করে চলে এসছে। কারণ এটা পসিবল কিভাবে? ব্যাড রিলিজ হচ্ছে। এবার আমার কোনো প্রবলেম নেই। আমি তো যাই বলি তাতেই তো প্রবলেম হয়ে যায়। তাতেই তো সকলে মনে করে যে হ্যাঁ, 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 এটা প্রবলেম এটা। ভাই আমি সত্যি কথাটা বলি। আমার যেটা মনে হয় আমি সেটা বলি। পরিষ্কার কথা। আমি এখনো বলছি ক্রিসমাস রিলিজ মোটেই পছন্দের রিলিজ ডেট বলে আমার মনে হয় না। মোটেই সুইটেবল বা গুড রিলিজ ডেট বলে মনে হয় না। একটা মডারেট স্থানে যদি বলো, সেই মডারেট স্থানে থাকবে হচ্ছে 14th of August জায়গাটা। তবে কিভাবে সম্ভব আমি জানি না। কারণ একটা নন্দী মুভিজ ধরো একই দিনে ২ জায়গায় ট্রেলার লঞ্চ ইভেন্ট তৈরি করবে, বা একটা নন্দী মুভিজ আ মানে ১ দিন, ২ দিন, ৩-৪ দিনের গ্যাপে ২ জায়গায় ট্রেলার লঞ্চ ইভেন্ট তৈরি করবে। হয় কোনো ছবি প্রায়োরিটি পাবে, কোনো ছবি পাবে না। আর দেবদার প্রোডাকশন টিম তারা প্রচণ্ডভাবে অ্যাগ্রেসিভ প্রমোশন করতে পছন্দ করে। জিদ্দা আবার একটু মানে আন্ডারটোনে প্রমোশন করে। এবার কি হবে এক্সাক্টলি? এবং জিদ্দার কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ, কারণ জিদ্দার ছবিটা বড় ছবি, মাস ছবি। এবং আমরা 15ই আগস্টের উইন্ডোতেও দেখেছি যে খুব একটা হিউজলি বিজনেস হওয়া যে সেটা কিন্তু হয় না। মানে সব ছবি তো ধূমকেতু নয়, ধূমকেতু তো গিমিকে চলেছে। সেই গিমিকটা তো এই ছবিটার মানে দুটো ছবির ক্ষেত্রেই নেই। মানে বাইকা মজুমদারের ক্ষেত্রেও নেই, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ক্ষেত্রেও নেই। যাই হোক, এবার নন্দী মুভিজ ভার্সেস নন্দী মুভিজ হয় কিনা সেটাই দেখার বিষয়। নাহলে এই রিলিজ ডেটটা গ্লিচ হয়ে চলেই এসছে হয়তো। এটাই আমার মনে হয়। সবথেকে বেস্ট সুইটেবল ডেট কি জানো? দুর্গাপুজো। আমার এখনো মনে হচ্ছে, এখন মনে হচ্ছে। আগে এটাই বলেছিলাম যে দুর্গাপুজোয় আসা মানে ফালতু আ কম্পিটিশনে আসা, এ করা। ছবিটা যে বীভৎস ব্যবসা করবে সেটার কোনো চান্স আমি তো দেখতে পাবো না। কারণ দেখো, দুর্গাপুজোয় কোনো ছবিই যে খুব ভালো ব্যবসা করবে, সেটাই আমি বিশ্বাস করতে পারছি না ইতিমধ্যে। কেন বলছি? কারণ দুর্গাপুজোর ১ সপ্তাহও যাবে না, রামায়ণ রিলিজ করে যাবে। তো যাই থাকুক না কেন, অন্তত যদি আদিপুরুষও হয়, ১ম সপ্তাহ ধর কাটবেই কাটবে। ঠিক আছে? এটা হচ্ছে একটা বড় সমস্যার কারণ।
এবছর দুর্গাপুজো খুব ডেট্রিমেন্টাল হতে যাচ্ছে এবং এতগুলো বড় বড় ছবি আছে, মানে উইন্ডোজে কামব্যাক হয়ে গেছে, ওরাও কন্টেন্টে জোর দিচ্ছে। দেবদার ছবিটা গিমিক রয়েছে, দেব শুভশ্রী রয়েছে, অলরেডি টিকিট সেল হয়ে বসে আছে, একটা আবেগের ব্যাপার, একটা অন্য ব্যাপার, অন্যরকম ইমোশন। আর বাদ বাকি আছে একেনবাবু, সেটাও একটা বিরাট ব্যাপার, ও গ্যারেন্টি ব্যবসা করবে। তো এই হচ্ছে বিষয়, দেখা যাক কি হয় তবে আমার মনে হয় দুর্গাপুজোটা বেটার, মানে অন্তত একটা মানে একটা সপ্তাহ তো একটা উইন্ডো পাওয়াই যাবে। তো এবং মানুষ সিনেমা দেখতে বেরোয় ওই টাইমে, দুর্গাপুজোটা বেটার। আর ক্রিসমাসটা জিদ্দার জন্য বেটার নয়, তার কারণ হচ্ছে জিদ্দায় আবার দেবদার একা আধিপত্য চলে এবং ফ্যামিলি ড্রামা ছবি আসছে দেবদার ক্ষেত্রে, আর ওই টাইমে ফ্যামিলি অডিয়েন্স বেরোয় বেশি করে, সব ছবি তো খাদান হবে না, আর এই ছবিটার ভিতরে ওই খাদান ভাইবসটাও নেই। ইট ইজ লাইক কেউ বলে বিপ্লবী, কেউ বলে এটা তো অনেকটা বাঘাযতীন টাইপের ছবি, তো সেই টাইপের ছবি না ন্যাচারালি ক্রিসমাস টাইমে চলে না। এবার দেখো এই টাইমটা খারাপ টাইম নয় কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের জন্য, কিন্তু ওই যে ব্যাড এসে বসে রয়েছে সেই কারণে একটা ব্যাপার। কারণ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত বেস্ট সুইটেবল টাইম হচ্ছে 15ই আগস্ট। যদি একা আসতো আমি বলতাম জাস্ট চিড়ে রেখে দেবে, এবং সেটা হবেও, হয়তো জিদ্দা হয়তো এগিয়েও যাবেন, এটা খুব সত্যি কথা, কিন্তু এটা কিভাবে সম্ভব আমি জানি না। কারণ একই প্রোডাকশনের দুটো ছবি কি করে রিলিজ করবে তারা, মানে আজকের যা সিচুয়েশন, এটা কি সত্যিই সম্ভব? যদি সত্যি সম্ভব হয় তাহলে নন্দী মুভিস তো মিরাকেল করে দেখিয়ে দেবে, যা যা মনে হয়। দেখা যাক কি হয়। আমি ওয়েট করে থাকলাম এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের এক্সাক্ট রিলিজ ডেট জানার জন্য। অলরেডি এক্সাক্ট রিলিজ ডেট তো বুক মাই শোই জানাচ্ছে। এবার তোমাদের কি মনে হচ্ছে এই রিলিজ ডেট নিয়ে? ভাই তোমরা জানিও, আমি ওপিনিয়ন দিলেই আমি খারাপ হয়ে যাই, আমি দেখেছি। বাট আমার মনে হয় যে বেস্ট এখন এখন যা পরিস্থিতি, তাতে এখন বেস্ট হচ্ছে, মানে বেটার রিলিজ ডেট, বেস্ট বলবো না, বেটার রিলিজ ডেট হচ্ছে জিদ্দার জন্যে, সেটা দুর্গাপুজোই হবে। ক্রিসমাসও নয়, 14th of August নয়। এবার যদি আসে তো আসবে, এবং 14th of August হলে জিদ্দার বেনিফিট তো কিছুটা বটেই, কারণ জিদ্দা এই দেবদার ছবিটাকে মানে অনেক ওভার পাওয়ার করে যাবে, অনেক ইয়ে করে যাবে, এগিয়ে যাবে, এটা আমার মনে হয়। কারণ ইট ইজ আ মাস ফিল্ম না, জিদ্দার ছবিটা বড় ছবি। তবে দেখো, বড় ছবি মানে বড় প্রচার, এবং তার বাজেট রিকভার করা একটা ব্যাপার, এবং দেখো প্রচারটাও তো সেই লেভেলে করতে হবে। তো নন্দী মুভিজ একটাই প্রোডাকশন, তারা দুটো ছবির কীভাবে প্রচার করবে আমি জানি না, আমি সত্যি বুঝতে পারছি না। মানে তারা যদি করতে পারে, দেখো তারা তো এসভিএফ নয়, এবার অনেকেই বলছে নন্দী মুভিজ নাও এসভিএফ, নাও টাইম এসভিএফ। ভাই এটা মারাত্মক জিনিস হবে যে দেব আর জিতকে একসাথে ক্ল্যাশ করিয়ে দিয়েছে নন্দী মুভিজ, দুটোরই প্রডিউসার নন্দী মুভিজ, অথচ ক্ল্যাশ হচ্ছে। মানে এরম দৃশ্য কিন্তু আমরা মানে ইতিহাসে কোনোদিন দেখিনি, কোনোদিন দেখিনি, মানে এরম দৃশ্য দেখিনি। আলাদা আলাদা হিরোর আলাদা আলাদা ছবি একই প্রোডাকশনে এসছে, একই সাথে রিলিজ করেছে, এমনটা দেখেছি। দেব ভার্সেস জিৎ হয়েছে, অথচ প্রডিউসার একটাই, হ্যাঁ, একই দিনে রিলিজ হয়েছে। এটা প্রথমবার হয়তো হতে যাচ্ছে, যদি এই ডেটটা ঠিক হয় বুক মাই শোতে যেটা এসছে। আমার মনে হয় না এই ডেটটা ঠিকঠাক রিলিজ ডেট, বা এটা ঠিক। হয়তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে তারা, দেখো যদি ভিএফএক্স এর মানে জটিলতা থাকে, সেটাকে যদি ওভার পাওয়ার করতে হয়, তাহলে তাদের সময় লাগবে সেটাকে ঠিক করার জন্য, এবং তারা সেই সময়টা চেয়ে নিয়েছে। মূলত পথিকৃৎদাও তো রিসেন্টলি দেখলাম বাইট দিয়েছে, সেখানেও সেই কথাটাই বলেছে যে মানে ভিএফএক্স এর জিনিসটাকে ঠিক করার জন্যই তারা, আরও বেটার করার জন্যই তারা এটাকে, সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্যই তারা এটাকে করছে। তো সেগুলো যদি সব ঠিক থাকে, এবং মানে নন্দী মুভিজ, নন্দীবাবুও বলেছেন যে আমার সাথে জিতের কোনো সমস্যা নেই, এগুলো কেন রটানো হচ্ছে, এগুলো ভুল কথাবার্তা। তো এগুলো যদি সবই ঠিক থাকে, তাহলে এত কম সময়ের ভিতরে কি ভিএফএক্স জটিলতা সম্ভব? কারণ মে মাসের 28 তারিখে আসার কথা ছিল, সেটা আগস্ট মাসের 14 তারিখ, মানে জুন জুলাই, মাঝখানে দুটো মাসের ভিতরে ভিএফএক্স জটিলতা কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা কি পসিবল? এটা কোনো গ্লিচ নয় তো বুক মাই শোয়ের? এটাই জাস্ট জিজ্ঞেস করছি। বাদ বাকি তোমাদের কি মতামত, আমার মতামতের সাথে তোমাদের মতামত মিলছে কিনা, বা তোমাদের যা মনে হচ্ছে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। কিস্তি করতেই চলো, এর মন খুলে কিস্তি করো। বাই বাই।